ওয়ালাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস, ঠিক আছে। হবে আজও একটা ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বলে মূল টপিকে, মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে মেট্রো রেল ব্লগ। আমি আমার বড় ভাই বা সিনিয়র ভাই ইউসুফ ভাই, তাকে নিয়ে হচ্ছে আমার মেট্রো রেল ট্যুর দিলাম। যে ফার্স্ট টাইম মেট্রো রেলে উঠছে, আগে কোনো সময় উঠছে নাই। এখন আপনারা যে আজানটা শুনতে পারতেছেন তা হচ্ছে আসরের আজান। আপনারা সবাই আজানের উত্তর দেবেন, সাথে সাথে আমার ব্লগটাও কন্টিনিউ করবেন। সিটগুলা কালার এরকম, পিছনের গ্লাসটা আসলে অনেক ক্লিন। তারা প্রতিনিয়ত এগুলো ক্লিন আপের দায়িত্বে কর্মরত পিছতে মানুষ যাচ্ছে, সেটা থেকে উঠে উঠে পারে নামে। যাই অনেক গুছানো। বিদেশে আমরা কোনো সময় যে প্লেনে উঠে না থাকি, এটা যদি উঠে আপনারা সেই ধরনের এক্সপিরিয়েন্স পাবেন। মানুষজন উঠতে আসে, প্রথমে কিছু সময় দেয় যাতে উঠার সময় মানুষ ঠিকমতো উঠতে পারে। যাত্রী ভরা না পর্যন্ত এরকম না, টাইম লিমিট আছে। সেই টাইম লিমিটের পরে গেটটা লাগা যায়। এখন আস্তে আস্তে মানুষজন উঠতে আসে। এই স্টেশনে মানুষজন কম দেয়, কারণ সিট খালি গেছে বা হচ্ছে আমরা ইজিলি সুন্দরভাবে বসতে পারতেছি। পাশে ব্যাগ রেখে দিয়েছি। আর সব দিক নির্দেশনাগুলো বলে দেয় যে আপনি কই আছেন না আছেন। দিক নির্দেশনা বলা শেষ হলে আপনি যদি যাত্রাপথে থাকেন কী কী করার প্রয়োজন, কী কী করার প্রয়োজন না, অ্যাডভার্টাইজমেন্ট দেয়, নিউজ দেয়, অনেক কিছু দেয়। আর রমজান মাসে কিছু বিজ্ঞাপন এই জায়গায় প্রদান করা হয়েছে, দেখতেছেন। আপনাদেরকে বইলা না বইলা বোঝানোর দরকার নেই। সিটগুলো খালি, যে যার মতো বসা। সবাই চেষ্টা করে একদম কোনায় থেকে স্টার্ট করা, যাতে সে জায়গার থেকে একটু একটু করে ভরে যাতে সবাই অ্যাভেলেবিলিটি পায়। এটাই, অনেকক্ষণ ওয়েট করাইতে না, কিছুক্ষণের মধ্যে আমাদের এই মেট্রো রেলটা ছাড়ে দেবে। আর দাঁড়ানোর জন্য সুন্দর হ্যান্ড কিছু ধরে দাঁড়ানোর জন্য সেটা ব্যবস্থা আছে। উপর থেকে এসির বাতাস ভালো আসে। যখন যেরকম মনে করেন, এখন গরম যদি একটু কম পড়ে তো এসির বাতাসটা কিছুটা নর্মাল থাকে, শীতের সময় বন্ধ থাকে, এরকম একটা তারা নির্দেশনাবলী দিয়া তারপরে এটা কন্টিনিউ করে। আমি ব্যাগ নিয়ে গেছি, ব্যাগ আমার পাশেই। সিট যখন খালি, মানুষ যখন কম, সেই হিসেবে কিন্তু পাশেই রেখে দিছি। এটা নিয়ে প্যারা করে নিয়ে নেই। আর এটা আমার আগের পাঞ্জাবি, এটা পাঞ্জাবি নেই কিন্তু অনেক কন্টেন্ট, অনেক ব্লগ, অনেক ছবি, অনেক ভিডিও দেখছেন। এটা আমার পাঞ্জাবি। আমার ইন্ডিয়া থেকে কম দামে যে রাস্তার পাশে যে বেচে ফালাই দেয়, সে মাল নিয়ে আসছে। কী করবো, ঈদের জন্য, ঈদের আগের সময় গেছে, রমজানে সে অনলাইনে থেকে আসছে, সেই তুলতে নিয়ে আসে। সবার ঈদের একটা গিফট হিসাবে বলে দেয় যে না ওরকম, সেই হিসাবে পাইছি। দানের মাল পরে আমার বাইর করে দিয়েছে, আমি পড়ি। বাইরে তো একটা পাঞ্জাবি পরে সে সৌদিতে হয়ে গেছে। চিন্তা করা যায় এই সেটা, এই গেটাপে কইরা কম খরচে। যাই হোক, কোনোদিন বিদেশে প্লেনে জার্নির সুযোগ হয় নাই। ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল জার্নি বা ডোমেস্টিক জার্নি, এলাকার মধ্যে এরকম ট্যুর দেওয়ার ইনশাল্লাহ সামনে সুযোগ যদি হয়, অ্যাভেলেবিলিটি যদি পাওয়া যায়, তাহলে ইনশাল্লাহ আপনাদের মাঝে বাংলাদেশের সব জায়গা ক্লিয়ার করে তারপর আমরা বিদেশে ইন্টারন্যাশনাল ট্যুর দেবো। এ হচ্ছে মেট্রো রেলের গল্প। এটা আমার ফার্স্ট ব্লগও আছে, যখন আমি ফ্রেন্ড সার্কেল নিয়ে ট্যুরটা দিছিলাম। সেই ব্লগটা আপনারা কারা কারা দেখছেন কমেন্টে জানাবেন। যারা এখনও দেখেন নাই, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, বা আমার চ্যানেলে যে মেট্রো রেল লেখা সার্চ দিলেও, এখন তো চ্যানেলে ডেডিকেটেড ভিডিও আপনারা সার্চ দিতে পারবেন। মেট্রো লেখা সার্চ দিলেও পেয়ে যাবেন, সে জায়গা থেকে দেবেন। এই যে আপনারা অনেকক্ষণ বসে রইলাম, অনেক বিরতির পর মেট্রো রেলের দরজাটা লাগার পর মেট্রো রেল চলা শুরু করলো। এখন আমরা হচ্ছে কোনো একটা জায়গায় যাচ্ছি, বা হচ্ছে কোনো একটা স্টেশনে আসছে, সেটা উপরে লেখা থাকে। আর যাত্রীরা ভরে রয়েছে, আগে দেখছেন যে ওই জায়গা খালি, আমরা বসে রয়েছি কিন্তু সেম জায়গায়, কিন্তু তারা এসে বসছে, তারা একটু দেরি করে আসছে। খালি সিটে ফুটেজ দেখলেন, ভরা সিটের ফুটেজ। আসার সময় প্রচুর ভিড় ছিল, ধাক্কাধাক্কি করে বসা লাগছে। পরে হইতেছে মানুষজন নেমে গেল। আমাদের দুইটা টিকিট দুই ধরনের পাইছি। আমারটাই হইতেছে বাংলাদেশ সব কিছু আছে, ভাইয়েরটাই হইতেছে অন্য রকমের। স্পন্সর দেয়, মেয়ে পাশে বসা আছে, মাস্ক পরা, তার সমস্যা হবে না আশা করি। নিচের থেকে কিন্তু ফুটেজ নিলে ভালো ফুটেজ আছে, যদি এমনি লেভেলিবিলিটি করে নেয় তাহলে কিন্তু ভাইয়েরকে করা হবে। এই ফুটেজটা ভালো হয়েছে। তবে বলে দিয়েছে ওই দিকে কোনটা, ওই দিকে কোনটা। আমরা একদম শেষ পর্যন্ত চলে যাচ্ছি, আমরা এই ঠিকানা যেমন ভাই আমাকে বোঝাইতেছে। এরাও কিছুটা কথোপকথন কইতেছে যে ও কিন্তু ফুটেজ নিতেছে, এরকম। ভাইয়া না আমার কার্ডটা আমাকে দিয়ে দেবেন, পড়তেছে কী কী লেখার দিক নির্দেশনা, বা যেই ভুলে জায়গায় উঠা করা যাবো না, এগুলো করলে সমস্যা, সেগুলো আমার পড়তেছে হাতে নিয়ে। আলাদা ফিল। যাই হোক, মেট্রো রেলে ওইটা টিকিটের সাথে ছবি তুলে, এরকম সবাই তুলে, আমরাও তার ব্যতিক্রম না। আমরা ফুটেজটা নিলাম। ভাই কই আমরা কিন্তু টিকিটের লাগে কিন্তু ফুটেজ নিয়ে নেই, চলেন টিকিটের লাগে ফুটেজ নেই। টিকিটটা বাইর করলো, তারপর ফুটেজটা নিলাম।
পাশে যারা যারা আছে সবাইকেই ইনক্লুড করা হয়েছে, কিছু করার নাই। আর ব্লার করবো আমার সেই ধরনের এডিটিংয়ে আমি অনেক কম সময় দিই। আমার যদি কোনো এডিটর থাকতো তারা বলে দিলে আবার সে এডিট করে দিত, তার আসলে কিছু সমস্যা নেই, মাস্ক পরা সবাই। এটা আবার পাবলিকলি ব্লগ করলে এরকম ইমার্জেন্সি, তার মধ্যে অনেকের ফেস চলে আসে, এগুলো ইগনোর করাটাই আমাদের বুদ্ধিমানের কাজ, প্রাইভেসির মধ্যে কেউ ডিস্টার্ব না করাটাই আমাদের বুদ্ধিমানের কাজ। আর ওই পাবলিকটা যে দরজার পাশে বসে রয়েছে দাঁড়ানোর পাশে, সেই পাবলিকে পুরো জার্নিতে আমাদের ভেজাল করাইছে, সবসময় আমার দিকে তাকাইছে আমি কী করি না করি কী করি, পুরো ডিস্টার্ব ছিল। তো সামনাসামনি কিছু বই নাই, ব্লগের মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করলাম। এরকম কিছু পাবলিক থাকবো যে আপনাকে ডিস্টার্ব করবো, যাত্রা পথে ডিস্টার্ব করবো, হাঁটার পথে ডিস্টার্ব করবো, এরকম পাবলিক সব জায়গায় থাকে। হাতের 5টা আঙ্গুল সমান না, ওই হিসাব চিন্তা করে সামনে কিছু বললাম না, আপনাদের শিক্ষা দেওয়ার জন্য খালি এই ঘটনা তুলে ধরলাম, আর কিছুই না। আমরা যাচ্ছি এই জায়গায়, আমরা আগে যে গেছিলাম, আগে কোনো কাজে যাইনি, যে ফার্স্ট টাইম যে মেট্রো রেলে গেছিলাম, ওটা ভ্রমণের উদ্দেশ্যে গেছিলাম প্রথমবার মতো, মেট্রো রেল যখন চালু হয় তখন। আর এখন হচ্ছে কাজে গেছিলাম, ভাই একটা ট্রেনিং করতেছে, অনলাইনে ট্রেনিংটা করছে, কিন্তু বাস্তবতা তাদের দেখা হয় নাই, বাস্তবে সেই ট্রেনিংটা এক্সপিরিয়েন্স সামনাসামনি বসা, যে টিচারের সামনে বসে শিখারা, এটা তার সুযোগ হয় নাই। তখন একটা সুযোগ হয়েছে, হোয়াটসঅ্যাপে তার সাথে কথা বলে, ফোনে কলে তাকে ইনভাইট করে যে আসেন, ইনশাল্লাহ এত অ্যামাউন্ট দিলে আমরা আপনাকে শিখাই দেবো বা আমার কাছে বসায়। পরে তার ভালো লাগে এবং তার এই বিষয়ে অনেক দিন ধরে আগ্রহ, শিখতে হইব, এই জন্য আমাদের কোর্সেও সে সিভিলে ভর্তি হয়েছে। এখন এই চিন্তা ভাবনা করে সেও জার্নি করে এবং আমাকে ওই জায়গায় ডেঞ্জারাস জায়গাটা ভালো না, একজন অটোরিক্সা চালক সে আমাকে বলতেছে যে এই জায়গাটা রাতে ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। তার মানে সেই ভয়ের সাথে না পাই সেজন্য আমায় নিয়ে গেছে, মনে করতেছেন যে আমার লাভে আমাকে নিয়ে গেছেন, বা হয়তো তার যাতে লাভ হয় সেই জন্য নিয়ে গেছে। কেউ কারো লাভ ছাড়তে চায় না, লাভ না হলে কেউ কারো 1 ইঞ্চিও উপকার করতে চায় না। তার লাভ হচ্ছে থেকে সে আমাকে নিয়ে গেছে, এবং হইতেছে আমার লাভ কি, আমার জায়গায় কোনো ইনভেস্টমেন্ট নাই, ফ্রিতে গেছি সেই জন্য যাওয়া। আর হচ্ছে কাজও ছিল তার সাথে দেখা করার, এটাও অনেকদিন রমজানের প্রায় লং একটা রমজান দেখা করার সুযোগ হয় নাই, সেই সুযোগটা হইলো। আর মেট্রো রেল দ্বিতীয় ব্লগ, এগুলাই হচ্ছে মাই প্রফিট, বা হইতেছে আমার দরকার ছিল সেগুলো আমি আরও যাই। বড় ভাই হিসেবে নিজের ভাই থাকলে তো বড় ভাই থাকলে তো বললে তো যাইতাম, সেরকমই সেও বলছে বলে গেছি। ক্যামেরা কোয়ালিটিটা বেস্ট, কিন্তু আমি মেসেঞ্জার থেকে নিছি, তো মেসেঞ্জার থেকে আবার হইতেছে নামাইছি, সেই জন্য ফুটেজ কোয়ালিটিটা কিছুটা ডাউন হয়েছে, কিন্তু আপনি কিন্তু স্টেবিলাইজেশন আছে, ওয়াইড অ্যাঙ্গেল আছে, ক্যামেরা ফেল বা জুম করে করতাম, করি নাই, মেন্টালিটি খারাপ আসছিল। আর হইতেছে ফোনও অতটা চার্জ থাকে না, যদি ব্রাইটনেস বাড়াই করি তাহলে ক্যামেরা দেখা যায়, ব্রাইটনেস কমায় গেলে নিজের ডিসপ্লে নিজেই দেখি না, এত প্রবলেম নিয়ে কন্টেন্টগুলো বানাইছি। যদি ইনশাল্লাহ ক্যামেরা সামনে বা হইতেছে এডিটিংয়ের সময় দিয়ে আমাদের এই টিমগুলো আর একটু বড় হয়, তাহলে এডিটিং একজনের দায়িত্ব যদি আমি এটা দিতে পারি, তাহলে হচ্ছে সে ভালো করে, যখন আমি ওয়াইড অ্যাঙ্গেলে করছি তাহলে ইচ্ছা করলে সে জুম করে সেই অ্যাঙ্গেলটা আমাকে ক্লিয়ার করে দিতে পারতো। আমি এডিটিংয়ে শুধু ভয়েস ওভারটাই করি, এছাড়া এক্সট্রিম লেভেলে কিন্তু এডিট করি না। সামনে যদি সেই ধরনের চলে আসে, সুযোগ চলে আসে, তাহলে সেগুলোও এডিটিংয়ে আমি সময় দেওয়ার ট্রাই করবো আপনাদের জন্য। আপনারা শুধু কমেন্ট করবেন, সাপোর্ট করবেন। আর এটা আবার নতুনভাবে চলে আসছে, আমি ইন্ট্রো দেওয়া শুরু করি। এটা আমাদের ওদের সাথে প্রথম দিক দিয়ে শুরু করার প্রয়োজন আসছিল, কিন্তু করতে পারি নাই, ঝামেলার কারণে ভাইও ভয় পাইছে যে আমরা লোকালিটির মধ্যে ব্লগিং করতেছি, কারণ হচ্ছে বাস প্রচুর লোক ছিল, ওই জায়গায় মানুষ ভালো না, জায়গাগুলো আসলে ডেঞ্জারাস, অনেক ঘটনা ওই জায়গা থেকে আমরা সংগঠিত হয়েছে, অনেক খারাপ চোর ছেঁচোর ডাকাতি, ওই জায়গায় যে জায়গা থেকে উঠছি বাসে সে জায়গা থেকে আমার সাথে ডাকাতি হয়েছে, 2000 টাকা নিয়ে গেছে, ফোন নিয়ে গেছে, পরে চাইছি বলে সেগুলো উদ্ধার করা গেছে, এনআইডি অনেক কষ্ট করে উদ্ধার করা লাগছে। তারপরও ওই সেই ডেঞ্জারাস জোন থেকে আমাদের ফিরা একটা স্বাভাবিক জোন, এসির ভিতরে শান্তিময় আইসাই ব্লগটা স্টার্ট করি। এটা আমাদের রিস্ক আরও অনেক গুণ কমায় দেয়, কারণ হচ্ছে আমি যদি রিস্ক নিয়ে সে জায়গায় করতাম, মনে করেন একটা ভিডিওর জন্য বড় বড় রিস্ক যদি নেই, দিন শেষে পরবর্তী যে ব্লগগুলো করুন তখন আমাদের কাছে সেই জিনিসটা, যে মেশিনটা দিয়ে আমরা কন্টেন্টটা বানাবো, সেই মেশিন, ক্যামেরা বা ফোন যেটাই হয়ে থাকুক, সেটা আমাদের কাছে আর থাকবো না, তাহলে কন্টেন্টটা আর আমরা বানাতে পারবো না। এই জিনিসগুলো কিন্তু অনেক চিন্তা ভাবনা করে বানাতে হয়, সেজন্য আমরা ওই জায়গায়
একটু ছাড় দেয় এই জায়গা থেকে। আর যে আমরা এতক্ষণ যে রোদে দাঁড়ায় রয়েছি, তো ঠেলে মেলে বাসে উঠছে, বাসে সিট পায় না, এত মানে লোকজন ছিল, এত ভেজাল ছিল, সেই ভেজাল আপনাদেরকে দেখানো পাইতেছি, কিন্তু মুখ যখন বলতেছে আপনারা বিশ্বাস করে নেবেন। আর অনেক কষ্ট করে জার্নি করে আইসা হাইটা তারপর মেট্রো রেলে উঠে, অনেক প্যারাদায়ক সময় ছিল। যদি ইন ডিটেলস এই ব্লগটা আরও ক্লিয়ারভাবে জানতে চান, কমেন্ট করেন, পরবর্তীতে ইনশাল্লাহ মেট্রো রেল নিয়ে ব্লগ আবার দ্বিতীয়বারের মতো আপনাদের সামনে নিয়ে আসবো। ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত দেবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই দেবেন। সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব এখানে প্রেস করে সাবস্ক্রাইব করুন, পাশাপাশি বেল আইকন প্রেস করে অল করবেন, আপনার মূল্যবান মতামত সাপোর্ট করবেন, দোয়া করবেন, মাস্টলি সময় আমার জন্য দোয়া করবেন, ফোনে দিন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করবেন। ঘামাইতেছি, অবস্থা অনেক খারাপ, অনেক কষ্ট করে ব্লগ করতেছি, আজকেও ঘামাইতেছি, কারণ গরমের দিন চলে আসছে। আগে আমি গরমের দিনে কন্টেন্ট বানানো অ্যাভয়েড করতাম, কিন্তু এখন কিছু করার নেই, এই সময়টা অনেক মানে জায়গা থাকা বেশি হয়ে যায়, ঘুমানো কম হয়, সেই থ্রুতে কন্টেন্ট বানাইতেছি। আল্লাহ জানি ফোনটার হায়াত বাড়ায় দেয়। আর আমার জন্য মাস্ট দোয়া করবেন, ভাইয়ের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। আবার ফোনের দিন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয়, সেজন্য দোয়া করবেন।